ঈশ্বর, যিনি কিনা পরমাত্মা, তিনি আমাদের থেকে কি চান? আমরা সকলেই কম বেশি ছোট্টবেলা থেকে জেনে আসছি ঈশ্বর নাকি সবার উপরে। তিনিই হচ্ছেন আমাদের পরম পিতা এবং তার সন্তান হচ্ছি আমরা। সুতরাং তিনি আমাদের প্রচন্ড ভালোবাসেন এবং সেই ভালোবাসার জন্য আমরা তাদের কাছে যা যা প্রার্থনা করে থাকি, যা যা কামনা বাসনা করে থাকি, সেই সকল কিছু তিনি প্রদান করেন। কিন্তু আপনি কি জানেন, ঈশ্বর যদি কৃপা করেন সেই ব্যক্তির মধ্যে কিংবা সেই ব্যক্তির জীবনে কি কি ঘটতে পারে বা কি কি ঘটে? আমরা মনে করি ঈশ্বর যদি কৃপা করেন সে ব্যক্তি প্রচন্ড ধনবান, প্রচন্ড স্বাস্থ্যবান, তার মধ্যে অনেক প্রতিভা কিংবা তার অনেক ধন সম্পত্তি থাকে, তিনি সম্মানীয় ব্যক্তি হন। এমনটাই ভেবে থাকি যে তার মধ্যেই নাকি ঈশ্বরের কৃপা রয়েছে। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন কিছু তথ্য যেগুলো আসলে ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা কখনো এই মায়াময় জগতের ভোগ বিলাসিতা হয় না। ঈশ্বরের কৃপা হয় একটু অন্যরকম, যেটা সকলের বোঝার ক্ষমতা থাকে না। আজকে আমি আপনাদের যে বলছি এটার বোধ করার জন্য আমার অনেক সময় লেগেছে, কারণ আমিও ভাবতাম একটা সময় যে হয়তো ঈশ্বর কৃপা যাকে করেন তার অনেক ধনসম্পত্তি হয়, তার নাম যশ খ্যাতি এই সকল কিছু তার মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু আসলে ঈশ্বরের কৃপা একটু অন্যরকম। আমাদের কৃপা অর্থাৎ আমরা যাদের উপর দয়া করি তাদেরকে আমরা কিছু দান করে থাকি, তার কোনটা দরকার, খাওয়ার জিনিস, পড়ার জিনিস, থাকার জিনিস। কিন্তু ঈশ্বরের কৃপা তো সেরম নয়, কারণ ঈশ্বর তো আমাদের মতন মানুষ নয়, তিনি হচ্ছেন পরমাত্মা আর আমরা শুধু আত্মা। সুতরাং আমাদের মধ্যে আর তার মধ্যে কিছুটা হলেও তো পার্থক্য আছে, আর সেই পার্থক্য অনুযায়ী তিনি আমাদের কি প্রদান করে থাকেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে সংকেত শেয়ার করছি, যে সংকেতগুলো বা লক্ষণগুলো আপনি দেখলে বুঝবেন যে আপনার ওপর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা আপনি যেই ইষ্ট দেবতাকেই মানেন তিনি কৃপা করেছেন। কারণ ঈশ্বর এক, তার রূপ হতে পারে অদ্বিতীয়, কিন্তু আমরা নানান রূপে তাকে পুজো করে থাকি। আজকে আপনিও দেখে নিন যে আপনার ঈশ্বর অর্থাৎ আপনি যাকে মানেন, সে মা কালী হোক, ভগবান শিব হোক, মা দুর্গা হোক, মা লক্ষ্মী হোক, নারায়ণ হোক, কৃষ্ণ হোক, যেই হোক না কেন, রাধা হোক, সে কি আপনার উপর কৃপা করেছেন? যদি করে থাকেন আপনিও আপনার জীবনে এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন। তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ঈশ্বরের কৃপা সকলেই চায়, এমন কেউ নেই যে ঈশ্বরের কৃপা চায় না। কিন্তু ঈশ্বর তার কৃপা আলাদা আলাদা রূপে প্রদান করে থাকেন। কারোর জীবনে প্রচুর দুঃখ ভোগ করতে হয়, আবার কারোর জীবনে প্রচুর সুখ থাকে, আবার কারোর জীবনে সুখ দুঃখ মিলিয়েই থাকে। প্রতিটা মানুষের জীবনে যখন খারাপ কিছু ঘটে তখন সে একবারের জন্য হলেও ভাবে যে জানি না ভগবান আমাকে ভালোবাসে কিনা। যদি তিনি ভালোবাসতেন তাহলে এমন আমার সাথে কখনোই ঘটতো না। কিংবা কেউ কেউ এমনও ভাবে যে কেন ভগবান, কেন আমার সাথে তুমি কেন এমন করো? তোমার কি কষ্ট হয় না আমাকে দেখে? তুমি কি একটু আমার উপর কৃপা করতে পারো না? এমন অনেক কিছু। আজ আমি আপনাদের এমন 8টি সংকেতের কথা বলবো যাতে করে আপনিও বুঝতে পারবেন যে ঈশ্বর ঠিক আপনার উপর কতটা কৃপা করেছেন। ঈশ্বর, যিনি আমাদের পৃথিবীর প্রতিটা জীব বস্তু সকল কিছুর রচনা করেছেন, তাই সে আমাদের পরম পিতা ও আমরা তার সন্তান। একটি সন্তান ভালো কিংবা মন্দ যেমনই হোক না কেন, মাতা পিতা কখনোই তার সন্তানকে ফেলে দিতে পারেন না, ঠিক তেমন ঈশ্বরও। কিন্তু ঈশ্বরের ভালোবাসা কিংবা তার কৃপা সকলে পায় না, কারণ
ঈশ্বর কর্মে ও ধর্মে বিশ্বাসী, আর মানুষ কেবল নিজের কর্মে। নিজের কর্ম অর্থাৎ এখানে নিজের চারিপাশের পরিবেশ বা নিজের সংসারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি দায়িত্ব, কর্তব্য কিংবা নিজের সুখের আনন্দের জন্য যা যা কর্ম করে থাকেন সেটাকে বলা হয়েছে। কিন্তু সেখানে ঈশ্বরের কর্ম আলাদা। ঈশ্বরের কর্ম হলো সঠিক ধর্ম অনুযায়ী সঠিক কর্ম, অর্থাৎ যে কর্ম ধর্মকে মেনে করা হয় তার সঙ্গে কোনো কুকর্ম জড়িত থাকে না, সেটিই হলো আসল কর্ম। আর মানুষ তো নিজের সুখের জন্য কুকর্ম করতেও দুবার ভাবে না। সবার প্রথম সংকেত, ঈশ্বর যদি আপনাকে ভালোবাসেন কিংবা কৃপা করেন তাহলে আপনি যা কিছু করবেন সেটা আপনার বিফলে যাবে, আপনি কোনো কিছুতেই সাকসেস পাবেন না। হ্যাঁ, এটা শুনে আপনি অনেকটাই অবাক হবেন, তবে এটাই সত্যি। আপনার সাথে এটা বারবার হবে। আপনি যতবার চেষ্টা করবেন ভালো কিছু করার, আপনি ততবারই বিফলে যাবেন, যতক্ষণ না আপনার চোখ খোলে। কারণ ভগবান যাকে ভালোবাসেন কিংবা কৃপা করেন, ভগবান চায় তার চোখের সামনে থেকে সকল প্রকার পর্দা সরে যাক, যা সে বোঝাই করে রয়েছে। আসলে আপনার অসফলতা আপনাকে চিনিয়ে দেয় সেই সকল ব্যক্তিকে যারা আপনার সামনে মুখোশ পরে আছে। আপনার আপনকে বা আপনার পরকে আপনি তখনই বুঝতে পারবেন কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, জীবনে কি আপনার করা উচিত, কি করা উচিত নয়, কার সঙ্গে মেশা কতটা দরকার, কার সঙ্গে দূরত্ব বজায় রাখা দরকার, এই সকল প্রকার জিনিস আপনি কিন্তু সেই সময়ে শিখতে পারবেন। আর এই সকল শিক্ষা থেকে আপনি কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, যেই জ্ঞান দ্বারা আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার থেকে কে কি চায়, অর্থাৎ সকলেই স্বার্থ নিয়ে আপনার সঙ্গে রয়েছে, আর আপনি সেই স্বার্থ অনুযায়ী সঠিক কর্ম করতে সক্ষম হবেন। দ্বিতীয় সংকেত হলো আপনার নিজের উপর যে বিশ্বাস আছে ধীরে ধীরে তা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন নিজেকে একদম একা মনে হয়। আপনি বুঝতেই পারবেন না যে আপনার জীবনে কি করা উচিত আর কি উচিত না। নিজেকে এমন এক স্থিতিতে রাখবেন যেখানে আপনাকে কেউ সাহায্য করার থাকবে না। আপনি কাউকে নিজের সমস্যা বলতে পারবেন না, আর যদি কাউকে বলেও দেন তার কাছে এটা খুব ছোট বিষয় মনে হবে এবং সে তার গুরুত্বও দেবে না। কারণ ঈশ্বর চান আমার প্রিয় সন্তান কেবল আমার উপর বিশ্বাস রাখুক এবং তার সমস্যা কেবল আমাকে বলুক, আর আমার দেখানো রাস্তায় সে চলুক, যাতে করে সে কখনোই হার স্বীকার না করে। ধর্মকে গুরুত্ব দিয়ে যদি আমরা ঈশ্বরের বলা বাণী অর্থাৎ গীতা অধ্যয়ন করি তাহলে জীবনে কখনোই হার আসবে না। তৃতীয় সংকেত, আপনার জীবনে দুঃখ চরম সীমাতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, মনে হবে আমার জীবনে এর থেকে খারাপ আর কি হতে পারে। আপনি দুঃখের চরম সীমাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অনুভব করবেন। আমরা সকলেই মহান ব্যক্তিদের জীবন কাহিনী দেখেছি। তারা নিজেদের জীবনে কত কষ্ট করার পর, কত ত্যাগ করার পর জীবনে ভগবানকে জানার উদ্দেশ্যে জীবন ব্যহিত করেছেন। নিজের মধ্যে বৈরাগ্য ভাব এনে নিজের জীবনকে ভগবানের নামে সমর্পণ করেছেন, আর শেষে তারা ঈশ্বরও দর্শন করেছেন। বন্ধুরা, জীবনে কখন দুঃখ আসবে কিংবা সুখ আসবে তার অপেক্ষা না করে যদি আজ এখন থেকেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে বদলে ফেলতে পারি তাহলে দুঃখ ভয় পেয়ে চলে যাবে আমাদের থেকে। উদ্দেশ্য অর্থাৎ ভগবানকে ডাকার, ভগবানকে চেনার, ভগবানকে ভালোবাসার। আর আপনি যদি একবার
তার জন্য ভাবেন, সে আপনাকে আর অন্য কিছু ভাবার সুযোগ বা পরিস্থিতি দেবেন না। তাই যা আছে, যতটুকু আছে, এটাই যথেষ্ট ভেবে যদি আমরা কর্ম করি, তাহলে ঈশ্বর আপনাকে আমাকে সেই সব কিছু প্রদান করবে যা আমাদের জীবনের জন্য দরকার কিংবা ভালো। অনেক সময় এমন হয় আমরা মনে করি এইটা আমার সঙ্গে না ঘটলেই ভালো হতো, কিন্তু অনেক বছর বাদে তখন মনে পড়ে যে হ্যাঁ, আর যদি ওই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। অর্থাৎ প্রতিটা ঘটনার পেছনেও কিন্তু একটা করে উদ্দেশ্য থাকে এবং কারণ লুকিয়ে থাকে, যেটা আমাদের জন্য ভালো হয়ে থাকে, কিন্তু আমরা সেই সময় বুঝতে পারি না, পরে গিয়ে সেটা অনুভব করি। ঈশ্বর সর্বদা আমাদের হারতে শেখান, কারণ যতক্ষণ না আপনি হারতে শিখবেন ততক্ষণ জিততেও শিখবেন না। 4 নম্বর সংকেত, আপনার সকল আশা ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যখন আপনার মনে এক খোঁজ শুরু হবে। এই খোঁজ অন্য কিছুর না, এই খোঁজ নিজের সবচেয়ে দুর্বল অংশ, নিজের খুঁত, নিজের ভাবনা, নিজের খামতি। তখন মনে একটা প্রশ্ন কাজ করবে, আমি কে? আমি কিসের জন্য এই জগতে এসেছি? একজন উপযুক্ত মানব কি আমি? ধর্ম যা বলে আমি কি সেই অনুযায়ী কিংবা সেই হিসাবে কাজ করি, আচরণ করি, ভাবনা চিন্তা করি, দৃষ্টিভঙ্গি রাখি, নাকি কেবল নিজের ভালো থাকার তাগিদে ছুটেই চলেছি কিংবা কর্ম করেই চলেছি? আমি কি নিজের মধ্যে এমন কোনো খারাপ গুণ তৈরি করেছি যা শাস্ত্র ও ধর্ম মতে কখনোই মান্য করা যায় না? আমার মধ্যে এমন কি পরিবর্তন করা উচিত যার ফলে আমি সেই ঈশ্বরের প্রিয় মানুষটি হতে পারবো? ঈশ্বর আমার প্রতি গর্ব করবে। একে মানব বানিয়ে আমি কোনো ভুল করিনি। 5 নম্বর সংকেত হচ্ছে নিজের ক্যারেক্টার বা চরিত্র বদলে যাওয়া। অর্থাৎ আপনি যা আগে ছিলেন বর্তমানে তা থাকবেন না। এই যে প্রথমে 4 নম্বর সংকেতে বলে দিলাম, আপনি প্রথমে আপনার মধ্যে কি খামতি আছে সেগুলো দেখতে শুরু করবেন, তারপর আপনাকে নিজেকে পরিবর্তন করতে লাগবে না। ঈশ্বরের কৃপা এমনই একটি বস্তু কিংবা ঊর্জা যা আপনাকে নিজে থেকেই পরিবর্তন করে দেবে, আপনাকে তার জন্য কোনো পরিশ্রম করতে লাগবে না। হ্যাঁ, নিজেকে নিজেই চিনতে পারবেন না যে আপনি কি সেই আগের মানুষটা যে কিছুদিন আগে ছিল। নিজের মধ্যে আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পারবেন। আশ্চর্য বিষয় এটাই হবে যে কিভাবে কি করে হঠাৎ পরিবর্তন হয়েছে যা আপনি আগে কখনো চেষ্টা করেননি, তাও কিভাবে হয়ে যাবে সেটাও বুঝতে পারবেন না। নিমেষের মধ্যে সেটা এক দিনে কিংবা এক সেকেন্ডেও হয়ে যেতে পারে, কিন্তু এর জন্য কিছু দরকার। তার জন্য হচ্ছে ঈশ্বরকে যখন আমরা ভালোবাসবো, ঈশ্বরের নাম আঁকড়ে ধরবো, ঈশ্বরের নাম যত আমরা জপ করতে থাকবো, আমাদের মধ্যে কিন্তু এই পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যায়। আপনি আগের থেকে অনেক শান্ত, স্থির ও সকল বিষয় খুব গভীরভাবে ভাবতে শুরু করে দেবেন এবং ঈশ্বরের গুণ নিজের মধ্যে আনার চেষ্টা করবেন, যাতে আপনি ঈশ্বরের অনেক কাছের মানুষ হতে পারেন। 6 নম্বর সংকেত হচ্ছে আপনি যে কোনো জিনিসে হার জিতে অনুভব করবেন না। বন্ধুরা, এটি এমন সময় হবে যখন আপনি পুরোপুরি বদলে গেছেন, যখন আপনার মনে চাওয়া পাওয়া বলে কিছু থাকবে না। প্রতিটা বিষয় দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এই সংসারে হয়তো প্রতিটা ঘটনা আপনার নাটক বলে অনুভব হবে। মনের মধ্যে এই ভাবনা আসবে, কিভাবে এদের বোঝাবো, এই সব কেবল মায়া, এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়। কেন মিথ্যা এই মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, অশান্তি, হিংসা, অহংকার, লোভ, এসব মিথ্যা। সত্য কেবল মুক্তি, যা সেই ঈশ্বরকে ভজলে মিলবে, এই কর্ম থেকে মুক্তি। 7 নম্বর হচ্ছে যখন আপনার অনুভব হবে যে আপনি ঈশ্বরের খুব কাছে আছেন, তখনই আপনার সব থেকে বড় আশ্চর্য লাগবে। হ্যাঁ বন্ধুরা,
এটাই ভগবানের সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানে আপনার বিশ্বাস, আপনার ধৈর্য, আপনার বুদ্ধি রিপিট হবে, যা এতদিন আপনি আপনার যাত্রা বা সাধনা দ্বারা অর্জন করেছেন। আপনার জীবনে এমন এমন সমস্যা আসবে কিংবা এত সুখ বা এত আনন্দ আসবে, তখন এমন মনে হতেই পারে, অনেকেরই হয়ে যায়, কারণ সেটা হচ্ছে পরীক্ষা, যে ঈশ্বর তো কিছুই না, ঈশ্বর কেবল একটি ছলনা কিংবা আমাদের কল্পনা, এমন কিছু ধারণা হতে পারে। সবার হয় না, কিন্তু হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হতে পারে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা। যদি এই সময় আপনি আপনার পথ থেকে বিচলিত হয়ে পড়েন কিংবা রাস্তা গুলিয়ে ফেলেন, যদি রাস্তা থেকে সরে যান, তাহলে আর 8 নম্বর সংকেত পাবেনই না, তার দরকারই হবে না। কারণ এই 8 নম্বর সংকেত তখনই আপনি অনুভব করতে পারবেন যখন কিনা আপনি 7 নম্বর সংকেতে পাশ করে যাবেন। ঈশ্বর তখনই আপনার প্রতি সন্তুষ্ট হয়ে অটুট বিশ্বাস ও আস্থা প্রদান করবেন। আপনি অনুভব করবেন যে ঈশ্বর আপনার সাথে রয়েছেন, আপনার পাশে রয়েছেন। আপনি প্রতিটা সময় তাকে অনুভব করতে পারবেন, তার গন্ধ, তার স্পর্শ, তার ইঙ্গিত, যার দ্বারা আপনি যে কোনো প্রশ্নের উত্তর লাভ করতে পারেন। আপনার আর কোনো চিন্তা থাকবে না জীবনে, এটাই মনে হবে যে সে আছে আপনার কথা ভাবার জন্য। আপনি কেবল তার কথা ভাববেন, আপনি সারা দিন চিন্তায় ঈশ্বরকেই ভজবেন এবং ঈশ্বরের নাম করবেন। আপনার আর মনে দুঃখ বলে কিছু থাকবে না, কারণ একটা অদ্ভুত আনন্দ কাজ করবে সেই সময়। আর এই আনন্দটা যে কিভাবে কি করে এসছে তা আপনি বুঝতেই পারবেন না। আপনার মধ্যে হঠাৎ করেই মনে হবে আপনার মনটা খুব আনন্দ পাচ্ছে, কিন্তু কারণটা কি সেটাই জানতে পারবেন না। কারণ ঈশ্বর যাকে ভালোবাসেন কিংবা কৃপা করেন, তাহলে তাকে চির আনন্দময় করে তোলেন এবং সে মনে করেন, অর্থাৎ সেই ব্যক্তি মনে করেন যে ঈশ্বর ছাড়া তার এই জগতে কেউ নেই। হ্যাঁ, হতে পারে সে সকল কর্ম করছে, কিন্তু কর্মের মধ্যেও সে পরম কর্ম কাকে মনে করেন জানেন? ঈশ্বরকে। কারণ তিনি মনে করেন আমার প্রতিটা কর্ম আমি ঈশ্বরকে সমর্পিত করব। তাই ঈশ্বর এমন কোনো কর্ম পছন্দ করে না যা ধর্মবিরুদ্ধে। সুতরাং সকল কর্ম যে ঈশ্বরকে সমর্পিত করে, সেই হচ্ছে আসল ঈশ্বরের কৃপা, কৃপা পেয়েছেন এমন একটি ব্যক্তি। তাই ঈশ্বরের কৃপা অত সোজা নয়। আমরা সকলেই কম বেশি ভগবানের নাম করি, ভগবানের জপ করি, ভগবানের কীর্তনে যাই, কিন্তু সেই মানসিক ভাবনা আনতে পারি না যেই মানসিক ভাবনা দ্বারা ঈশ্বর লাভ সম্ভব। ঈশ্বরের সাধন ভোজনের একটা গুণ রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু ঈশ্বরকে না ভালোবেসে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। ঈশ্বরকে আমাদেরই একজন মনে করতে হবে যে হ্যাঁ, তিনি আমার পিতা, তিনি আমার ভাই, তিনি আমার ছেলে, তিনি আমার মা, যাই হোক একটা সম্পর্কে তাকে বাঁধতেই হয়। আর বাঁধার পর তারপর আপনি তাকে যেইভাবে ভালোবাসবেন, আপনি ঈশ্বরের কৃপা তেমন ভাবে পেতে থাকবেন। তাই সবার প্রথম আপনাকে ঈশ্বরকে ভালোবাসতে হবে, তারপরেই কিন্তু সেই কৃপা লাভ করতে পারবেন। বন্ধুরা, এমন কৃপা যদি আপনিও পেয়ে থাকেন, আপনি মনে করবেন এই কৃপা অমূল্য, যার মূল্য আপনি এই মায়াময় জগতের কোনো বস্তু দ্বারা কম্পেয়ার কিংবা তুলনা করতে পারবেন না। সুতরাং এই কৃপাকে সারা জীবনের জন্য না, জন্ম জন্মান্তরের জন্য আঁকড়ে ধরে রাখুন এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করুন, হে প্রভু, হে নাথ, আমি যদি কোনোদিন তোমাকে ভুলেও যাই, তুমি আমাকে ভুলো না। জন্ম জন্মান্তর ধরে আমার এই হাতটাকে শক্ত করে ধরে রেখো। কারণ আমরা যদি ঈশ্বরের হাতটা ধরে রাখি, আমরা কোনো সময় ছেড়েও দিতে পারি, কিন্তু ঈশ্বর যখন আমাদের হাতটা ধরবে তখন কিন্তু তিনি ছাড়বেন না। তিনি একের পর এক ধাপ করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন। তো চলুন, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, কারণ সকলেই জানতে চায় যে তার ইষ্ট দেবতা, তার যে পুজো করে, সে কি তার উপর কৃপা করেছেন। তো চলুন, এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।